হ্যালো বন্ধুরা, শুভ রথযাত্রা। আজকে রথের দিন সকালবেলা উঠে আমি এই যে স্নান টান করে ঠাকুরের আসনটা একটু পরিষ্কার করে নিচ্ছি। তাই ভাবলাম তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করে ফেলি, তো সেই জন্যই এলাম আর কি। রথের দিন বড্ড ছোটোবেলার কথা মনে পড়ে যায়, জানো তো। আগে রথের সময় ছোট যখন ছিলাম তখন খুব কান্নাকাটি করতাম রথ টানবো বলে, আর মা কোনোদিন আমাকে রথ কিনে দেয়নি একটা। এই নিয়ে খুব আমার অভিমানও ছিল। বিকেল হলে বাবার সাথে যেতাম, গিয়ে গেটের মুখে দাঁড়াতাম। আমি যেহেতু দক্ষিণেশ্বরে থাকতাম তো গেটের মুখে দাঁড়াতাম, প্রচুর রথ যেত, দেখতাম, দেখে আসার সময় পাঁপড় ভাজা কিনে নিয়ে বাড়ি চলে আসতাম। কান্নাকাটি সব ভুলে যেতাম। এত অভিমান, এত এক নিমেষে গুলে জল হয়ে যেত। সেই কথাগুলোই আজকে খুব মনে পড়ছে। এত বছর বিয়ে হয়ে গেছে, বরং বিয়ের পর ছেলেকে রথ কিনে দিয়েছি যখন, সেই রথ টেনেছে, কিন্তু নিজের রথ টানা হয়নি। যাই হোক, আমি যেগুলো সব পূর্ণ করতে পারিনি সেগুলো কিন্তু আমি ছোটবেলায় সব ছেলেকে দিয়ে পূর্ণ করে ফেলেছি। এটাই বুঝি হয়। তো দেখো, ঠাকুরের আসনটা পরিষ্কার করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ ঠাকুরের আসন পরিষ্কার করতে গিয়ে কি বেরোচ্ছে, চলো তোমাদের একটু কাছ থেকে দেখাই। এই দেখো, টাইগারের লোম। প্রত্যেক দিন ঠাকুরের আসন থেকে আমার লোম বেরোয় এরম, জানো। প্রত্যেক দিন ঠাকুর পরিষ্কার করি, প্রত্যেক দিন এইভাবে লোম বেরোয়। আমি প্রত্যেক দিন পরিষ্কার করি না, চন্দন করে ম্যাক্সিমাম দিনই, কিন্তু দেখো এইভাবে লোম বেরোয়। তো ঠাকুরগুলো পরিষ্কার করে নিচ্ছি, যে একটু ঠাকুরকে, বেশি কিছু না, একটু ফুলমালা মিষ্টি দিয়ে জগন্নাথ দেবকে পুজো করবো এবং বাকি ঠাকুরদের পুজো দেবো। এই তো বছরকার দিনের বিশেষ বিশেষ কিছু সময় এইভাবে একটু পুজো করতে ইচ্ছা করে। প্রত্যেকেরই তো একটা করে স্পেশাল ডে আসে, বলো। আমার মনে হয় আজকে জগন্নাথ দেবের স্পেশাল দিন, তাই জন্য গুছিয়ে টুছিয়ে নিচ্ছি। নিয়ে ঝটপট করে পুজো টুজো করে নিয়ে তারপরে বাকি যেটুকু কাজ আছে করে খাওয়া দাওয়া করব। আমি তো জানোই, রান্না বান্না সমস্ত কিছু শেষ টেষ করে রেখে ঘরটার গুছিয়ে পরিষ্কার করে তবে পুজোয় বসি। আমার কাছে এরকম কোনো ব্যাপার নেই যে আগেই পুজো করতে হবে। তো দেখো, ঠাকুরকে পুরো সাজিয়ে ভোগ নিবেদন কিন্তু করে দিয়েছি। দেখতেই পাচ্ছ, সুন্দর করে ঠাকুরকে মনের মতো করে সাজিয়ে ভোগ নিবেদন করেছি। কি ভালো লাগছে না দেখতে। ঠাকুর যেন সব সময় সুন্দর, না? যেভাবেই তাকে রাখো না কেন, সে কিন্তু সুন্দর। আর এখানে গোপুদাদাকেও সাজিয়ে ফেলেছি, সাজিয়ে গোপুদাদাকেও একটু খেতে দিয়েছি, রাধাকৃষ্ণকেও একটু ভোগ দিয়েছি, তারাও খাচ্ছে। সবাইকে খেতে টেতে দিয়ে এইবার প্রসাদ তুলবো। আর তার সাথে টাইগার কিন্তু লেগে আছে, কেন প্রসাদ দিয়েছি, যতক্ষণ না উঠে ওকে দেবো ও তো থাকবেই বসে। ওই তো ঠাকুর, জ্যান্ত ঠাকুরও। আগে আমার ঘরের ঠাকুর খাবে, তারপর টাইগু খাবে, তারপরে আমরা খাবো। খেয়ে দিয়ে খাবো। তোমরা জানিও কিন্তু যে আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো, আর ছোট্ট করে এই জগন্নাথ পুজোটা কেমন লাগলো। তোমরা আজকে কে কে জগন্নাথ পুজো করেছো জানিও কিন্তু। সবাই ভালো থেকো। জয় জগন্নাথ।